আমি শুরুতে রাইজুল বাবু আপনাকে নিয়ে নেব। আর নিঃসন্দেহে আমরা বলি আমাদের দেশ সর্বধর্ম সমন্বয়ের দেশ, এই ধরনের ঘটনা, এই ধরনের দাবি দাওয়া, অনুরোধ, উপরোধ বা প্রচ্ছন্ন হুমকি আমরা আজ পর্যন্ত কখনো দেখিনি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমরা একসঙ্গে বিভিন্ন উৎসব পালন করেছি, এমনকি যে অংশটা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম সংখ্যায় রয়েছে, আমি বলবো যে খ্রিস্টানদের যে উৎসব, সেখানেও পর্যন্ত আমরা একসঙ্গে যিশু পুজো বলা হয় না, তার জন্য আমরা রাস্তা নেমে পড়ি, সে সময় স্কুল ছুটি থাকে। আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার, সেই জায়গাদের এই ধরনের নিদান দিচ্ছেন আমডাঙ্গার একজন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়। জানেন কিনা জানি না, হয়তো আমার শো আজকে দেখছেন কিনা, পরে উনি প্রতিক্রিয়া দেবেন। আপনি এগুলোতে সহমত করেন, এগুলো সাপোর্ট করেন? নিজে ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছেন তার প্রেক্ষিতে প্রশ্ন করছি। আমডাঙ্গা মানেই তো পশ্চিমবাংলা না, আমডাঙ্গা একটা ছোট্ট অংশ বাংলার। আর গোটা বাংলায় এবছর সরকারি যে আর্থিক অনুদান, তাতে ৪৫ থেকে ৫০ হাজার ক্লাব এবং মানে সার্বজনীন যে পুজো, দুর্গাপুজো হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। যদি তোষণের বিষয়টা হতো তাহলে সরকারি পদক্ষেপ হতো। রফিকুল বাবু অনুরোধ করে বলেছে তার অঞ্চলের কথা ভেবে। গোটা বাংলা জুড়ে এই কলকাতার পুজো যদি বাদি ৩০০০ বা ৩২০০ পুজো কলকাতার তিলোত্তমা কলকাতা শহরে হচ্ছে, বাকি আমি বলছি বলুন, যেটা বিষয় হচ্ছে এই বাংলা তো সম্প্রীতির বাংলা। এই বাংলাতে তোমরা সরকারকে তোষণের অভিযুক্ত করো। ২০১৪ সালে একই সঙ্গে ঈদুল আজহা, পশু হত্যার উৎসব মুসলমানের, আর হিন্দু দুর্গাপূজা একই সময় হয়েছিল, ক্যালেন্ডার দেখে নেবে। ২০১৭ সালে মহরম এবং দুর্গাপূজা একই সাথে হয়েছে বাংলায়। কোনো রকমের বিবাদ বিসম্বাদ এই বাংলায় হয়নি, কারণ বাংলাটা সবার, বাংলাটা সম্প্রীতির বাংলা, বিভাজনের নয়। রফিকুল সাহেব সেই অনুরোধটাই রাখতে চেয়েছেন, সম্প্রীতির বাংলা যেন সম্প্রীতিতে থাকুক, বিভাজনের যে উস্কানি রয়েছে সেই উস্কানিকে পরাজিত করার ডাক দিয়েছেন। এখানে সম্প্রীতির কথা বলা হয়েছে। এই অনুরোধটা কি তাহলে অন্য এক ধর্মের ৫ বার দিনে ৫ বার প্রার্থনা করার জন্য, যেটা বছরে মাত্র ৫ দিন পুজো হয়, তার জন্য মাইক বন্ধ করে রাখার কথা বলছেন মানুষ কিন্তু প্রতিক্রিয়াশীল হতে পারেন। উনি বলছেন মানুষ কিন্তু প্রতিক্রিয়াশীল হতে পারেন। উনি তো থ্রেট করছেন রাজুল বাবু, আপনি মানতে চাইছেন না। উনি যে কথা বলেছেন ওই দায় উনাকে নিতে হবে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো তা আমি বলবো এমনিতেই নয়েজ পলিউশন রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল যে রুলস আছে ২০০০ সালের, তাতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত মাইক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এটা তো আমাদের পরিবেশ ভাবনা থেকে। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত তো কথা হচ্ছে না আজিজুল বাবু। আমি গোটা দিনের কথা বলছি। দিনে ৫ বারের যে কথা বলছেন, দিনে ৫ বার যে প্রার্থনার কথা বলা হচ্ছে, সেটা কি আপনারা রাত্রিবেলা করেন? আমি একটা জিনিস, রাত ১০টা থেকে ভোর ৫টার মধ্যে করেন? নিশ্চয়ই নয়। দেখো, পুজো যখন হয় তিথি লগ্ন মেনে হয়, কখন পুষ্পাঞ্জলি হবে, এবং এমনও হতে পারে রাতের সময় তো পুজো হয়, সেই পুষ্পাঞ্জলি রাত্রিরে হয় না, বিভিন্ন প্রোগ্রাম হয়। এবং আমি যে পূজা, তুমি তোমার প্রোগ্রাম শুনছো, বিভিন্ন প্রোগ্রামের কথা হচ্ছে না, আপনি স্পেসিফিক্যালি শুনুন। আপনি শুনতে আপনার না, মানুষ তখন হাসছে। এখানে স্পেসিফিক্যালি বলা হচ্ছে দিনে ৫ বার ওই এলাকায় যে মসজিদ আছে খেয়াল করবেন, সেখানে যেন ওই আওয়াজ গিয়ে না পৌঁছয়। আমার বক্তব্য সেই সময় দুই ধর্মের পূজা অর্চনা যদি সময় এক হয়, যদি সেই সময় পুষ্পাঞ্জলি হয়, তুমি কি বলতে পারবে এই ৪৫,০০০ পুজোর মধ্যে কটি পুজোর জন্য মসজিদে এই মাইক বা নামাজের জন্য ক্ষতি হচ্ছে? মানে একটা হতে পারে, বলতে পারবে কি? মানে একটা হতে পারে, সম্ভব না। মানে একটা হতে পারে, ওটাই তো বললাম, সহাবস্থানের বিষয় বলা হচ্ছে। আরে এই সম্প্রীতি, এটা তো প্রতি বছর না সকাল থেকে রাত পর্যন্ত যে জায়গাগুলোতে এই প্রার্থনাগুলো চলে, মাইকে প্রার্থনাগুলো চলে, সেই জায়গাতে তো প্রচুর অন্য ধর্মের মানুষ থাকে। আমরা তো ছোট থেকে বড় হচ্ছি সেগুলো শুনে প্রার্থনার বিষয় নয়, হাজার পর্যন্ত বলা হয়নি। শোনো, হাজার হাজার দর্শনার্থী যারা পুজো প্যান্ডেলে যান, তাদের জন্য তাদের অনুরোধ করা, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য মাইকের প্রয়োজন হয়তো, কারণ এই বাংলায় পুজো প্রশাসনিকভাবে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যে কথা বলছেন বা যেটা বলতে চাইছেন না, নির্দিষ্ট ধর্মের দিনে ৫ বার প্রার্থনা হয় এবং সেটা শোনা যায়, অথচ আমি বলবো না, আপনি বুঝতে পারছি, তুমি যেন বিভাজনের রাস্তা খুঁজছো। বিভাজন আপনারা করছেন, বিভাজন রফিকুর রহমান করেছে, বিভাজন স্বর্ণালী সরকার করেনি, রফিকুর রহমান বিভাজন করেছে, উনি এই নির্দেশিকা দিয়েছেন। সাহস কি করে হয় নির্দেশিকা দেওয়ার? এই ফতোয়া জারি করার সাহস কি করে হয়? আমি আসছি শত্রুপতি, আমি আসছি আপনার কাছে আসবো। পুজো করা করে কাদের পৃষ্ঠপোষকতা হয় তোমাকে আর বলতে হবে না, শত্রুপতি তোমাকে আর বলতে হবে না, বাংলার মানুষ জানে। বাংলার মানুষ
জানে তো আমি জানি, আমার পাড়া আমার এলাকাতে আমি দেখে এসেছি তুমি বলো 33 এর না, পল্লী, তোমার পাড়ার বলে প্রিয় রাখছি পৃষ্ঠপোষক কে? বলে রাখছি তোমার পাড়ার প্রিয় 33 এর পৃষ্ঠপোষক কে? বলো পল্লী, না। তুমি যদি 33 এর রাজনৈতিক পল্লী, পরিচিতি খোঁজো, এক খোঁজো না সেকেন্ড, তুমি। বেলেঘাটা খুঁজে দেখো। 33 এর পল্লী আমি মেনশন করে দিচ্ছি, আমি আমার টিমকে বলবো এই অংশটা আলাদা করে কেটে বারবার করে চালাতে। বেলেঘাটা 33 এর পল্লীর কর্তৃপক্ষকে বলছি, আপনারা যদি সম্ভব হয় এই এপিসোডটা শুনবেন, আমি আপনাদেরকে বলছি বেলেঘাটা 33 এর পল্লী পুজোর সময়তে পুজোর থিমে প্যান্ডেলের মধ্যে আজান বাজিয়েছিলেন, অনেক বিতর্ক হয়েছিল। আজকে দয়া করে রফিকুর রহমানের নিদানটা শুনে নেবেন এবং শুনে বুঝবেন যে আসলে এই যে আমরা সম্প্রীতি খেলা করি, আসলে একটা শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে বিভাজনের রাস্তায় হাঁটার জন্য উদ্বুদ্ধ করে রেখেছে। তারা প্রতি মুহূর্তে হাঁটছে। যদি ক্ষমতা থাকে, দম থাকে, এই বক্তব্যটা প্যান্ডেলে গিয়ে চালান। তাহলে থিমের পুজো করেছিলেন না আপনারা বেলেঘাটা 33 এর পল্লী? আমি আপনাদেরকে বলছি, আমি আসছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।